আগামী 10 মিনিট আমি অতনু আপনার সঙ্গে আনইন্টারাপ্টেড, নো ব্রেক, নো কমার্শিয়াল, একটানা 10 মিনিট চার্জশিটের সঙ্গে আপনি। সর্ষের তেলে কি আছে জানে ব্যবসায়ী কোম্পানি, কিন্তু আপনি কি দেখে চেনেন আসলি কাচ্চি ঘানি সর্ষের তেল? বলতেই পারেন কেন ঝাঁঝ, গন্ধ আর রং, ওই যে বিজ্ঞাপনে বলে না চোখে জল আনা বাঙালি আনা। কিন্তু জানেন কি আপনার সেই বাঙালি আনাতেই বাসা বাঁধছে ভেজাল, দেখভালের অভাবে বেপরোয়া অসাধু ব্যবসায়ীরা। আজকের চার্জশিটে দেখুন ভেজাল তেল। এর আগে সর্ষের তেলের ঘানিতে হানা দিয়েছিল চার্চশিট। তখনও আমরা দেখিয়েছিলাম কিভাবে বিষ মেশছে আপনার প্রতিদিনের ভোজ্য সর্ষের তেলে, জেনে বুঝে অথবা না বুঝে। আরজেমনের বীজ থেকে যে তেল বার হয় তা মেশানো হচ্ছিল নামি ব্র্যান্ডের দামি সর্ষের তেলে। বিষাক্ত তেলে কি হতে পারে সে কথাও আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। কি হয় এখানে? বলছি কি হয় এখানে? হ্যাঁ, তেলের প্যাকিং মানে কিভাবে, কি তেল দিয়ে প্যাকিং করেন আপনারা? কি ব্র্যান্ড আছে আপনাদের? আমাদের শ্রুতি আর গার্ডেন ফ্রেশ। হ্যাঁ, বলছি কি তেল? সরষের তেল আর রিফাইন তেল আর রাইস ব্র্যান্ড তেল। আপনাদের তেলকে ফ্রেশ তেল? তেলের সঙ্গে কি মেশান আপনারা? রাইস আর মাস্টার্ডের মিক্সিং আছে। চার্জশিট গেছিল আগরপাড়া ইন্ডাস্ট্রিয়াল এলাকায়। এখানে অন্তত 4টে বিখ্যাত কোম্পানির জনপ্রিয় ব্র্যান্ডের প্যাকেজিং চলে। ব্র্যান্ডের নাম আমরা জানাচ্ছি না, গোপন রাখছি। কিন্তু যে কথা আপনাদের কাছে গোপন করব না তা হলো ফলাফল। আগরপাড়া ইন্ডাস্ট্রিয়াল এলাকা থেকে চার্জশিট সংগ্রহ করেছিল 4টি স্পেসিমেন। ভোজ্য তেলের প্যাকেজিং কি হয় সেখানে দেখাবো, শোনাবো কর্মচারী আর মালিকের বক্তব্য। তারাও নিজের মুখে জানাচ্ছেন কিভাবে আপনার সর্ষের তেলের সঙ্গে মিশছে ভরপুর ভেজাল, বলা ভালো বিষ, যার ফলে প্রতিদিন অসুস্থ হচ্ছেন আপনি। এসব আপনারা অনেকেই হয়তো জানেন। এবার দেখুন কিভাবে মিশছে বিষ। আপনাদের মনে হতেই পারে রাইস অয়েল মিশলে ক্ষতি কি? সত্যি তো, ক্ষতি কিসের? সেই প্রসঙ্গে যাবার আগে হিসেবটা একবার বুঝে নিই। সর্ষের তেলের মধ্যে ভেজাল হিসেবে শুধু কি রাইস বার্ন মিশছে? মিশছে পাম তেল, বনস্পতি তেলও দেদার। আমরা জানি যে সর্ষের তেল এবং রাইস বার্ন অয়েলের দামের পার্থক্য রয়েছে। সর্ষের তেলের দামে যদি আপনাকে রাইস বার্ন বা পাম অয়েলের মিশেল কিনতে হয়, পকেটে তো চাপ পড়বেই। আমাদের আর যেমন ফার্স্ট সিস্টেম নেই, আমাদের পিওর মাল হয়, ল্যাব টেস্ট হয়, ল্যাব টেস্ট করি, আমরা মালটা খালি করি। যে কোনো ব্র্যান্ডের সব আমাদের পাকা মাল আসে। সব আমরা কোথা থেকে সর্ষের তেল আনছেন আপনারা? আমরা এই তো কালকে এসেছি, আপনাকে বিল দেখে দিচ্ছি। না, এমনি বলুন, আমাদের আমাদের কোনো কোনো সময় আসে, লোকাল থেকে আসে, পরে বাইরে ভারতপুর থেকে আসে, রাজস্থান থেকে আসে, সব জায়গা থেকে আসে আমাদের। রাইস বার্ন বা পাম মিশলে রং বা বর্ণের ঘাটতি হবে। সেই রং বা বর্ণ ফেরাতে মেশাতে হবে সিনথেটিক রং এবং ঝাঁঝ। সিনথেটিক তাই আপনার শরীরের পক্ষেও ক্ষতিকর। ক্ষতিকর মানে বিষবৎ। সে তো গবেষণাগারে দেখাতেই পারবো। মার্কেটে তো আপনারা দেখছেন, ফ্যাসাই তো ফুড সেফটি অথরিটি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট তো পারমিশন দিচ্ছে ব্লেন্ডেড অয়েল করার জন্য। হ্যাঁ, না 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 না, তাহলে পারমিশন দেবে কেন? অথচ মালিক আর ম্যানেজারের বক্তব্য শুনলে বুঝতেই পারবেন না প্যাকেজিংয়ে এত সব কারিগরি থাকে। তাদের দাবি তাদের ব্র্যান্ড নাম্বার 1, 1 নম্বরই। আমরা উইদাউট পারমিশন ছাড়া কিচ্ছু করছি না। গভর্নমেন্ট অথরিটি লাইসেন্স নিয়ে আমাদের সব কাজ। আগ মারতে শুরু করে ফ্যাসাই থেকে শুরু করে এসব থেকে সব আমাদের আছে। আমরা যদি আপনার সর্ষের তেল টেস্ট করে দেখি, হ্যাঁ পাবো কি অরিজিনাল? হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই যে বোতল আছে, নিয়ে নিন। তবে শুধু জ্ঞানের কথা নয়, ম্যানেজার কাম কেমিস্ট জানিয়ে দিচ্ছেন কি করে চিনবেন আসলি কাচ্চি ঘানি সর্ষের তেল। অয়েলটাকে নিয়ে এখানে রাবিং করুন, ভালো করে রাবিং করুন, তারপরে একটু ফ্রাই করে দিন, হাতটাকে ঝেড়ে দিন, আবার একটু রাবিং করুন, আবার ফ্রাই করুন, আবার একটু রাবিং করুন। তারপরে ফার্স্টে যখন দেবেন আগে স্মেলটা নিয়ে নেবেন, তারপরে রাবিং করার পরে তারপরে স্মেলটা নেবেন, তারপরে স্মেলটা নিন। যদি স্মেলটা
একটু ডিফারেন্স হবে। যখন ড্রাই হয়ে যাবে আপনার এই লোমকূপগুলো আছে, সোবেসাস গ্রন্থি আছে, ওর ভিতরে তেলটা ঢুকে যাবে, হোয়ারাস ওর যে পাঞ্জেন্সি ওটা সামথিং কমবে। ওটা তার মানে ওর মধ্যে কেমিক্যাল দেওয়া নেই। আর কেমিক্যাল দিলে রাবিং করলে পরে বাস পুড়ে যাবে। তবে শুধু ইনি নন, একে একে সব মালিক ম্যানেজারের দাবি মেলাবটে তারা নেই। ল্যাব টেস্ট করব শুনেও কোনো হেলদোল নেই, তখনও তাদের দাবি। এই যাত্রা আপনি মার্কেট থেকে যা পেয়ে তুলবেন সব থেকে সুপ্রিয়ার নেবেন। বড় বাজারে কি পাওয়া যায় না? না, আমাকে তো বলতে হবে যে তেলের আমরা তো ওই কাজ করি না। না, সরষের তেলটা নির্ভেজাল সরষের তেল, এর সঙ্গে কিছু মেশানো নেই। না, আমরা এটা টেস্ট করে দেখতে পারি। দেখতে পারেন স্যার। সুতরাং সাধারণ মানুষ তো কোন ছাড়, চার্জশিটের মতো সন্দেহ করা দুধের সাংবাদিকেরও মাঝে মাঝে মনে হয় ল্যাব টেস্টে ফলাফল কি হতে পারে। এরপর আমাদের গন্তব্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট। আগেই জানিয়েছিলাম আমরা সংগ্রহ করেছি 3 ধরনের স্পেসিমেন, 3 নামী কোম্পানির নামে চলা সরষের তেল। চার্জশিটের ক্যামেরার সামনেই পরীক্ষা করে দেখব কি ধরনের ভেজাল কি পরিমাণে মিশে আছে। স্পেসিমেন তেলে নাইট্রিক অ্যাসিড মেশালে একটা লাল বলয় তৈরি হবে নিচের দিকে, বোঝা যাবে কি পরিমাণে ভেজাল রয়েছে আপনার সরষের তেলে। আসুন দেখি কি বলছেন অধ্যাপক। আপাত দৃষ্টিতে কিছু একটা আছে, সেই কিছু একটা আরজিমান অয়েল হতে পারে, যেটা প্রচণ্ডভাবে ক্ষতিকারক, যেটা থাকলে মানে মারাত্মক। আমি রিকোয়েস্ট করবো এটাকে, আমি নিজেও আরও পরে যদিও বা টেস্ট করব। আর একটা হতে পারে এটা কালার মিশিয়েছে। এখন দুটোরই বিপদ আছে। তার কারণ হচ্ছে কালার মেশাতে যাবে কেন? সরষের তেলের ন্যাচারাল কালার কখন আমরা মেশাবো? যদি এটাতে আমি অন্য কোনো তেল মেশাই, যেমন হোয়াইট অয়েল মেশাই, পাম অয়েল মেশাই, সেক্ষেত্রে কালার মেশাতে হবে। আরও একটা পরীক্ষা আছে। 0 ডিগ্রি তাপমাত্রায় নির্দিষ্ট কেন্দ্রাতিগ বলে স্পেসিমেনগুলোকে ঘোরালে আলাদা হয়ে যাবে সরষের তেলের সঙ্গে মিশে থাকা পাম তেলের ক্ষতিকর ফ্যাটি অ্যাসিড। বোঝা যাবে কি পরিমাণ ফ্যাটি অ্যাসিড বা ভেজাল মিশে রয়েছে আপনার ভোজ্য তেলে। এই পরীক্ষা আপনিও করতে পারেন আপনার ঘরে। ডিপ ফ্রিজে একটা ছোট্ট পাত্রের মধ্যে রেখে দিন রান্নার সরষের তেল, বুঝতে পারবেন কি পরিমাণ ফ্যাটি অ্যাসিড মিশে রয়েছে তাতে। কারণ আসল সরষের তেল জমতে -5 ডিগ্রি তাপমাত্রা লাগে, যেখানে পাম তেল জমে যায় 14 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডেই। তিনটে দেখুন, এটা বেশি ঘন হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন একটা সেডিমেন্ট টাইপের পড়ে গেছে। হ্যাঁ, কারণ এতে বেশি পাম অয়েল মেশানো আছে। আচ্ছা। আর এগুলো এইটাতে, তারপরে এটাতে সব থেকে কম আছে। আচ্ছা, আপনি একটা বলুন যে এইগুলো কি কোনোভাবে জমা উচিত ছিল? এত তাড়াতাড়ি এই টেম্পারেচারে কোনোটাই জমা উচিত ছিল না। যে টাইম গ্যাপটা দেখলাম, এটাতে এত তাড়াতাড়ি জমাটা তো উচিত ছিল না। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ডিসিশন, মানে কি, এটা পাম অয়েল যে মেশানো আছে এইটাতে তো, এটা তো মানে অবধারিত। ছবিটা আপনাদের চোখের সামনে পরিষ্কার। এতক্ষণ যারা দাবি করছিলেন তারাই, তাদের সর্ষের তেলেই মিশে রয়েছে সবচেয়ে বেশি ভেজাল। 3টে টেস্ট টিউবই আপনার চোখের সামনে, আর সবচেয়ে অনামী সদ্য গড়ে ওঠা একটা তেল প্যাকেজিং কোম্পানির তেলের কোয়ালিটি অপেক্ষাকৃত ভালো। তাহলে দেখুন যে একটা তেলে নেই, এই তেলটা কোথা থেকে যাই না। এটা আমরা সোদপুরের একটি মানে অখ্যাত তেল কোম্পানি থেকে এই স্যাম্পেলটা নিয়েছি। সেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভালো, অ্যাটলিস্ট এখানে কালার বা আরজিমান অয়েল কোনোটাই নেই। ম্যানুফ্যাকচারিং তো কলকাতায় হচ্ছে না, ফ্যাক্টরিগুলো তো কলকাতার বাইরে। তো স্বভাবতই এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে অনেক বেশি সক্রিয় হয়ে ওইসব ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। তাদের ফ্যাক্টরি এনকোয়ারি করে বন্ধ করতে হবে। আমরা এখনও এনকোয়ারি করে, আমরা যেখানেই এনকোয়ারি করছি তার রিপোর্ট আমরা রাজ্যে ফুড সেফটি অফিসারের কাছে পাঠাচ্ছি। আমরা এক্ষেত্রেও বড়বাজার যখন ড্রাইভ করব, তার অতি শীঘ্রই আমরা বড়বাজার অঞ্চলে ড্রাইভ করব। যে সমস্ত খাদ্য বিক্রেতা যারা ভেজাল বিক্রি করছেন, ভেজাল মশলা, ভেজাল তেল, তাদেরকে আমি হুঁশিয়ারি দিচ্ছি তারা সাবধান থাকুক। তাদের জেলের ঘানি টানতে হবে মানুষকে বিষ খাওয়াবার অপরাধে। আর এই কথাটাই আমরা বলতে চেয়েছি 2016 সালের জুলাই মাস থেকে। সিআইডি পথে নেমেছিল চার্জশিটের 201 নম্বর এপিসোডের পর। এবার পথে নামছে কলকাতা পুরসভা। নাকে ঝাঁঝ আসুক বা চোখে জল, বাঙালিয়ানার স্বাদের বন্ধন হোক বা না হোক, আপনার প্রতিদিনের ভোজ্য তেলে ভেজাল আছে, ফলাফল চোখের সামনে। তবে পজিটিভ খবর একটাই, মেয়র পরিষদ জানিয়েছেন আগামীকাল থেকেই তারা পথে নামবেন, সঙ্গে পুরসভার নিজস্ব ল্যাবরেটরি। কেমন লাগছে চার্জশিট জানান, মেল করুন
B18 chartsheet@nw18.com অথবা ফোন করুন 0336165699 এই নম্বরে। জানান আপনার এলাকার সেই বিপজ্জনক অভিজ্ঞতা যেগুলো চার্জশিটেড হতে পারে। টেক কেয়ার।